ছেলেদের অবস্থা এমন। আরও কিছু গেমস আছে, অনলাইন গেমস, দেখবেন বিভিন্ন গেমস, মুভিজ, কালচার্স, এগুলোতে এত এডিক্টেড, মানে 5 বার মুয়াজ্জিন ডাকছে হাই আলা সালাহ, ও কানেই যায় না। নামাজ কি জিনিস, মানে কখনো কখনো দেখা যায় এই টাকা নেয়ার জন্যে, গেমসের টাকা নেয়ার জন্যে, বা যে ছোটোখাটো নেশাগুলো করে এগুলো টাকা নেয়ার জন্যে চুরি করতে, ডাকাতি করতে, কাউকে হত্যা করতে, পিতামাতার অবাধ্য হতে, এমনকি পিতামাতাকে খুন করতে পর্যন্ত দ্বিধা করছে না। কত ঘটনা আছে, এগুলো এক্সাম্পল দেওয়ার দরকার নেই আমার, আপনারা জানেন, পেপার পত্রিকা খুললেই দেখা যায় এগুলা। আমরা যেন জেনেও না জানার ভান করছি, দেখেও না দেখার ভান করছি, তা আমাদের বাচ্চারা এভাবে নষ্ট হয়ে যাচ্ছে। আর এই জেনারেশনে মেয়েদের দিকে তাকানো, যে বললাম, একটা মৌলিক প্রশ্নের উত্তর তারা দিতে পারবে না, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য? তুমি যে পৃথিবীতে আসছো, তুমি যে নাচো, তুমি যে বিউটি কন্টেস্টে যাও, তুমি যে অশ্লীল পোশাক পরে হাঁটো, তুমি যে এমন পোশাক পরো যে পোশাক পরে তোমার গায়ের সব কিছু দেখা যায়, তুমি যে এভাবেই নগ্ন হয়ে রাস্তাঘাটে শপিং মলে ঘুরছো, তুমি যে একটা পরিবারের স্ত্রী, তোমার যে পরিবারের উপর কিছু দায়িত্ব আছে, এই সম্পর্কে তোমার কোনো ভ্রুক্ষেপ নাই, স্বামী থাকা সত্ত্বেও যে তুমি পরকীয়া করছো, তোমার সন্তানকে যে প্রতিপালন করছো না, এমনকি সন্তান নিতেও তার আগ্রহী না, মানে এত প্রবলেমস। তোমাকে সৃষ্টি করেছেন কি জন্য আল্লাহ পাক পৃথিবীতে? আর তোমরা যদি এই জমিনে না থাকতা, এই দুনিয়ার কোনো পরিবর্তন হতো কিনা? এই প্রজাতিগুলো, এই প্রাণীগুলো, এই গবাদি পশুগুলো যদি পৃথিবীতে না থাকতো, তাহলে কি পৃথিবীর ভারসাম্য নষ্ট হয়ে যেত? পৃথিবী কি ধ্বংস হয়ে যেত? আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন, এই উত্তরটুকু জিজ্ঞাসা করেন, নিজেও নিজেকে জিজ্ঞাসা করেন, আপনার ছোট ভাইকে জিজ্ঞাসা করেন, এই ইয়াং জেনারেশনকে জিজ্ঞাসা করেন, এবং মেয়েদেরকে জিজ্ঞাসা করেন, আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন কেন বলো তো? এই পৃথিবীতে তুমি আছো কি জন্যে? মানে আপনারা, আমরা যে পৃথিবীতে আছি, আমরা সবাই, আমরা না থাকলে পৃথিবীর কি ক্ষতি হবে সেটা আমাকে বলেন। এক সময় কি আমরা ছিলাম, তখন পৃথিবীর কোনো ক্ষতি হয়েছে? এক সময় যে আমরা থাকবো না, তখন কি পৃথিবী থেমে থাকবে? মাঝখানের এই সময়টা আমরা কি জন্য আসছি পৃথিবীতে? এই মৌলিক একটা প্রশ্নের উত্তর, এর উত্তর খুঁজে পায় সে আল্লাহর কাছে চলে আসবে ইনশাআল্লাহ। এর উত্তরটা কি জানেন? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ আবেগ মাখা কণ্ঠে বলছেন যে আমি মানুষ এবং জিন জাতিকে শুধুমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। এটা আপনার পৃথিবীতে থাকার উদ্দেশ্য। আল্লাহ পাক এমনি এমনি খাওয়াচ্ছেন, এমনি এমনি পড়াচ্ছেন, শ্বাস নিচ্ছি আমরা, এমনি এমনি আল্লাহ পাক পরিবার দিয়েছেন, স্ত্রী সন্তান সব দিয়েছেন, ব্যবসা বাণিজ্য দিয়েছেন, এমনি সব কিছু আল্লাহ পাক এমনি আমাদেরকে ছেড়ে দিবেন? সূরা কিয়ামত শেষের দিকে আছে, মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? মানুষ কি ভেবেছে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সূরা আনকাবুতের দিকেও আছে, প্রথমের দিকে, তোমরা কি ভেবেছো এমনি এমনি ছেড়ে দেওয়া হবে?